বেশিরভাগ মুসলমান দাবি করে মুসলমান, মুসলমান না। আমরা দাবি করি আমরা মুসলমান, অথচ আমরা আল্লাহর বিরুদ্ধে কাজ করি, নবীর বিরুদ্ধে কাজ করি। আমরা মুসলমান হয়েও আল্লাহর বিরুদ্ধে কাজ করি, নবীর বিরুদ্ধে কাজ করি। কিভাবে সেটা? আল্লাহ বলছেন নবীর মাধ্যমে যে তোমরা ফজরের পরে ঘুমায়ও না, ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার পরে ঘুমাবে না, রিজিকের সন্ধানে বের হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এই ফজরের পরের সময়টাকে চেয়ে নিয়েছেন বরকতের জন্য, এবং আল্লাহ পাক এই ফজরের পরে বরকত দিছেন। সাহাবীরা ভোরবেলা বাজারে চলে যেত, ফজরের নামাজ পড়ে ভোরবেলা তারা ব্যবসা করতেন, ব্যবসায়ের জিনিসপত্র নিয়ে বাজারে চলে যেতেন। তো দেখা গেছে যে অন্যান্য দোকানদাররা, অন্যান্য ব্যবসায়ীরা যখন বাজারে যায় তার আগে সে মালপত্র বিক্রি করে চলে আসে এবং সে অন্য কাজ করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও সৈন্য প্রেরণ করতেন, কোনো যুদ্ধের ময়দানে সৈন্য প্রেরণ করতেন, উনি ভোরবেলা পাঠাতেন, সকালবেলা ভোরের দিকে পাঠাতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলে, কোথাও সফর করলে তিনি সকালবেলা বের হতেন, ভোরবেলা বের হতেন। অর্থাৎ এই সময়টাতে আপনি যা করবেন সেটাই মঙ্গল হবে, আপনি যেটা করবেন সেটাতে আল্লাহ পাক কল্যাণ দিয়ে দিবেন। কারণ এই সময়টা হচ্ছে বরকতের সময়, আল্লাহ পাকের রহমতের সময়। আর আপনি যদি আপনার সম্পদগুলোকে ধ্বংস করতে চান, নষ্ট করতে চান, আপনি গরিব হইতে চান, অসহায় হইতে চান, তাহলে ফজরের পরে নাক টেনে ঘুমাবেন। আপনি দেখেন তো বিশ্বের যে ধনী ব্যক্তিগুলো আছে, সমগ্র ওয়ার্ল্ডের 100 জনের একটা লিস্ট করুন। সেই 100 জন লোকের ভিতরে ধনী লোকগুলো দেখেন তো কয়জন লোক ফজরের পরে ঘুমাইছে। তারা ধর্ম জানে না। বিশ্বের বড় বড় যে বিজনেস ম্যাগনেটরা আছে তারা কিন্তু ধর্ম মানে না, ইসলাম ধর্ম মানে না। বাট দেখেন তারা, তাদের ভিতরে ইসলামিক যে গুণ, তারা ফজরের পরে কেউ ঘুমায় না। ভোরবেলা সূর্য ওঠার আগেই তারা ঘুম থেকে উঠে যায় এবং কাজের সন্ধানে বেরিয়ে যায়। তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার উদ্দেশ্যে ফজরের পরে বেরিয়ে যায়। আপনি দেখবেন যে চায়নাতে গেলে দেখবেন যে ফজরের পরে সূর্য ওঠে নাই, অথচ মেট্রো রেলের ভিড় লেগে গেছে, সিরিয়াল লেগে গেছে, এই সকালবেলায় মেট্রোতে যেতে তারা কাজে যাচ্ছে। তাহলে আপনি যদি ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফজরের পরে রিজিকের সন্ধান করতে হবে, ফজরের পরে ঘুমটাকে একবারে হারাম করে দিতে হবে। যদি এই ফজরের পরে ঘুমটাকে আপনি হারাম করতে পারেন তাহলে আপনার সফলতা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অবশ্যই দান করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।